গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের সামনে খুব ইন্টারেস্টিং একটা টপিক ডিসকাস করতে চলেছি, যেটা হলো রেকটিফায়ার। আমরা সবাই এসি ডিসি কারেন্ট সম্পর্কে জানি। দেখো, ডিসি কারেন্টের যে নেচারটা হয় সেটা হয় স্ট্রেট লাইন, আর এসি কারেন্টের যে নেচারটা হয় সেটা হচ্ছে সাইনুসয়েডাল। সাইনুসয়েডাল মানে এটা দেখতে অনেকটা সাইন ওয়েভের মতো হয়। তো আমরা দেখতে পাচ্ছি এসি কারেন্টের নেচার হচ্ছে সাইন ওয়েভের মতো। এখন আমরা জেনারেলি যে পেন্সিল ব্যাটারি ইউজ করি সেখানে আমরা পাই কি ডিসি কারেন্ট। আবার ধরো বাড়িতে আমাদের যে পাওয়ার সোর্স থাকে, বাড়িতে পাওয়ার সোর্স থাকে মানে আমাদের যে বাড়িতে ফ্যান চলে, টিভি চলে, যে পাওয়ার সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে কি ধরনের, সেটা হচ্ছে এসি। এখন রেকটিফায়ারের কাজ হচ্ছে কি, এই রেকটিফায়ারের কাজ হচ্ছে এসিকে ডিসিতে কনভার্ট করা। তোমরা জানো, তার মানে যে ইলেকট্রিক্যাল সার্কিটের যেসব জায়গায় ডিসি লাগবে সেখানে আমরা কি ইউজ করি, বেসিক্যালি রেকটিফায়ার ইউজ করি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা মোবাইলে যে চার্জার ইউজ করি তার অ্যাডাপ্টারের মধ্যে রেকটিফায়ার থাকে। আবার আজকালকার দিনে কম্পিউটারের মধ্যে তো ডেফিনেটলি রেকটিফায়ার থাকেই। ঠিক আছে, তাহলে আমরা সাইনুসয়েডাল ওয়েভ থেকে পেতে চাইছি সাইনুসয়েডাল ওয়েভ থেকে স্ট্রেট ওয়েভ, অর্থাৎ এসি থেকে ডিসি। তাহলে এসি থেকে ডিসি কনভার্সনের কাজটা যে যন্ত্র আমার করছে তার নাম হলো রেকটিফায়ার। এখন প্রশ্ন হচ্ছে, রেকটিফায়ার দু ধরনের হয়, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দু ধরনের হয়, একটা হচ্ছে সেন্টার ট্র্যাপ আর একটা হচ্ছে ফুল ব্রিজ রেকটিফায়ার। সেন্টার ট্র্যাপে মনে রাখবে আমরা যে এসি ইনপুটটা অ্যাপ্লাই করব তার অর্ধেকই রেকটিফাই হয়, আর ফুল যে ব্রিজ রেকটিফায়ার যেটা আমরা বলছি তার মাধ্যমে ইনপুট এসি ভোল্টেজের পুরোটাই রেকটিফাই হয়ে যায়। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ফুল ব্রিজ রেকটিফায়ার ওভার সেন্টার ট্র্যাপ ফুল ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ সেন্টার ট্র্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে ফুল ব্রিজ রেকটিফায়ার সেন্ট্রাল ট্র্যাপের ক্ষেত্রে সে বেশি অ্যাডভান্টেজ থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কীভাবে তৈরি করব। সেই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটাকে আমরা একটু শর্টলি ডিসকাস করতে চাইছি। দেখো, এটা তৈরি হয় হাফ ডায়োড ডি, লোড রেজিস্ট্যান্স আরএল এবং ট্রান্সফর্মার দিয়ে। ট্রান্সফরমারের প্রাইমারির সাথে আমরা এসি মেন্স যোগ করি, আর সেকেন্ডারি কয়েলটি জাংশন ডায়োড ডি এবং লোড রেজিস্ট্যান্স আরএলের সাথে কি থাকছে, সিরিজ কানেকশানে থাকছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এটা কীরকম হয়। দেখো, এসির যখন পজিটিভ হাফ সাইকেল আমরা অ্যাপ্লাই করি, দেখো এখানে আমরা এসি সিগন্যালটাকে দেখিয়েছি, এর পজিটিভ হাফ সাইকেলের জন্য এ টার্মিনালটা কি পাচ্ছে, এ পজিটিভ পাচ্ছে, বি নেগেটিভ পাচ্ছে। তাহলে এ যদি পজিটিভ চায়, দেখো এটা ডায়োডের পজিটিভ এন্ডের সাথে যুক্ত আছে আর বিটা ডায়োডের নেগেটিভ এন্ডের সাথে যুক্ত আছে। তাহলে ডায়োডটা কী ধরনের বায়াসিং পাচ্ছে, ফরওয়ার্ড বায়াস পাচ্ছে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসে যদি ডায়োড থাকে তাহলে কারেন্ট আইটা রোড রেজিস্ট্যান্স আরএলের মধ্যে দিয়ে কী হবে, ফ্লো করবে। এবার ইনপুট ভোল্টেজটা যদি আমরা ইনক্রিজ ডিক্রিজ করি তাহলে কারেন্ট আইটাও কী হয়ে যাবে, ইনক্রিজ বা ডিক্রিজ করবে। এবার আউটপুট ভোল্টেজ মানে কিন্তু কি, আই ইন্টু আরএল আমাকে কী দেবে, আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজটাও কী হবে, আউটপুট ভোল্টেজটাও এক্ষেত্রে আমরা জানি ইনক্রিজ ডিক্রিজ করবে। তাহলে আমরা কি হলো জিনিসটা, আউটপুট ভোল্টেজটা ইনক্রিজ ডিক্রিজ করলো, অর্থাৎ আরএলের অ্যাক্রসে যে ওয়েভ ফর্মটা পাবো আমরা, আরএলের অ্যাক্রসে যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে যে আমরা যে ওয়েভ ফর্মটা পেয়েছি সেটার সেম দেখতে হচ্ছে। ঠিক আছে, সেম ওয়েভ ফর্ম আমরা পেয়ে যাচ্ছি আউটপুটে। কিন্তু এবার যদি কিন্তু এই যে আউটপুটটা পেলাম, এই যে ওঠানামা করছে বলে আউটপুটটা কি হচ্ছে, কিছুটা পালসেটিং পাচ্ছি। পালসেটিং মানে অসিলেশন থাকছে আউটপুটের একটা। ঠিক আছে, আউটপুটটার একটা অসিলেশন থাকছে, পালসেটিং, ফ্লাকচুয়েশন থাকছে। আমরা পিওর কিন্তু ডিসি আউটপুট, স্ট্রেট আউটপুট এক্ষেত্রে পাচ্ছি না। আবার আমি নেগেটিভ হাফ সাইকেলটাকে যদি দেখি, তাহলে এ টার্মিনাল নেগেটিভ পাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলে এসির নেগেটিভ হাফ সাইকেলের জন্য এ টার্মিনাল নেগেটিভ আর বি টার্মিনালকে পজিটিভ পাচ্ছে। এখন দেখো, ডায়োডের পি যদি নেগেটিভের সাথে আর এন যদি পজিটিভের সাথে যুক্ত হয়, তার মানে ডায়োডটা কী হয়ে যাচ্ছে, ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। তাহলে রিভার্স বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে, কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আরেকের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে, অ্যান্সার শুড বি নো, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে কোনো ভোল্টেজ ড্রপ না হলে আমরা কি এখানে আউটপুট পাবো, আমরা দেখো এখানে কোনো আউটপুট পাবো না। আবার নেক্সট পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট ভোল্টেজটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না আউটপুটে, আর পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা কি পাচ্ছি,
ভোল্টেজ পাচ্ছি, ঠিক আছে। তার মানে হাফ ওয়েভকে এ রেকটিফাই করছে, তাই একে আমরা কি বলছি, হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার আউটপুটটা আমরা যেটা পাচ্ছি সেটা ইউনিডাইরেকশনাল, একই দিকে ইউনিডাইরেকশনাল, এবার পালসেটিং টাইম, অর্থাৎ এর একটা ফ্লাকচুয়েশন হচ্ছে, ঠিক আছে। আর ফ্লাকচুয়েশন হচ্ছে। এই ফ্লাকচুয়েশনটাকে আমরা কিভাবে বন্ধ করব? এই ফ্লাকচুয়েশন বন্ধ করতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা ফিল্টার। এই ফিল্টার নিয়ে ডিসকাশন আমরা একটু পরে করছি। তাহলে দেখো তুমি, এখানে আমরা ক্লিয়ারলি দেখিয়েছি এসির পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট ভোল্টেজ অর্থাৎ আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। আবার এসির পজিটিভ হাফ সাইকেলের জন্য ভোল্টেজ পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য ভোল্টেজ পাচ্ছি না আরএল এর অ্যাক্রসে। এই ভোল্টেজ তাহলে এই জিনিসটাকে আমরা কি করেছি, একটা আমরা এটা এখানে দেখাতে চেয়েছি। এবার আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারে চলে যাব। ভীষণ ইম্পর্ট্যান্ট হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ার দু ধরনের হয়, আমরা আগেই বলেছি। একটা হচ্ছে সেন্টার ট্র্যাপ ফুল ব্রিজ সেন্টার ট্র্যাপ, আর একটা হচ্ছে সেন্টার ট্র্যাপ, আর একটা হচ্ছে ফুল ব্রিজ রেকটিফায়ার। আমরা মূলত এখানে সেন্টার ট্র্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা, সেটা নিয়ে ডিসকাশন করছি। আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ারের একটু কী দিয়ে তৈরি হয় দেখো। একটি ট্রান্সফরমার থাকে ফুল ওয়েভ রেকটিফায়ারে, দুটো জাংশন ডায়োড D1 এবং D2 থাকছে, একটা লোড রেজিস্ট্যান্স RL থাকছে। এবার যেটা প্রাইমারি কয়েল পিতে কী থাকছে, আমরা এসি ইনপুট সিগন্যালটা যোগ করছি। আর সেকেন্ডারি কয়েল যেটা এস আর কি, সেটা দুটো এন্ড আছে, একটা হচ্ছে এ এন্ড, একটা বি এন্ড, ঠিক আছে। এবার এ এবং বি দুটোই কিন্তু ডায়োডের D1 D2 ডায়োডের পজিটিভ এন্ডের সাথে কী হয়ে যাচ্ছে, যুক্ত থাকছে। আর সেকেন্ডারি কয়েলের মাঝখানে সেন্টারে সেন্ট্রাল ট্যাপ থাকছে, সেন্ট্রাল পয়েন্ট টি যেটা আর কি, টিতে সেকেন্ডারি কয়েলটা ট্যাপ থাকছে। আর যেটা কিন্তু ডায়োডের D1 আর D2 ডায়োডের কী হয়ে যাচ্ছে, নেগেটিভ এন্ডের সাথে যুক্ত হচ্ছে। কার মাধ্যমে যুক্ত হচ্ছে? ও RL লোড রেজিস্ট্যান্সের মাধ্যমে ও জিনিসটা যুক্ত হচ্ছে। এবার আমরা একটু ওয়ার্কিংটা একটু বুঝে নেব, এটার কিভাবে ওয়ার্ক করছে এই ফুল ব্রিজ রেকটিফায়ার। দেখো, এসি আমরা এরকম একটা এসি দিয়ে দিয়েছি, ধরো এসি মানে আমরা ইনপুট এসি ধরো অ্যাপ্লাই করেছি, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হয়ে যাচ্ছে, এ পজিটিভ পেলো, বি নেগেটিভ পেলো। আচ্ছা, এখন এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সেন্ট্রাল ট্যাপে যে ভোল্টেজটা সেটা আমরা সবসময় 0 ধরবো। এবার যখন এ পজিটিভ পাচ্ছে, বি নেগেটিভ পাচ্ছে, তখন কি হয়েছে, ওপরের কয়েলটা কি হয়ে যাচ্ছে, এ পজিটিভ পাচ্ছে, বি নেগেটিভ পাচ্ছে, তাহলে ডায়োড D1টা কন্ডাক্টিং হচ্ছে, ঠিক আছে। এবার ডায়োড D1 কন্ডাক্ট করছে কারণ পি পজিটিভ আর এ নেগেটিভ পাচ্ছে এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এ D1 XY TA এই পাথে একটা কারেন্ট ফ্লো করছে। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে, ডায়োড D1টা নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা নেগেটিভ পাচ্ছে, এটা পজিটিভ পাচ্ছে, তার মানে ডায়োড D2 কন্ডাক্ট করছে, আর D1টা কী হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাহলে D1-এ কারেন্ট ফ্লো করছে না। তাহলে যে কোনো হাফ সাইকেলের জন্যই কিন্তু আমরা এক্ষেত্রে কী পাচ্ছি, আউটপুটে কারেন্ট পাচ্ছি। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার যে সেন্টারে ভোল্টেজ হচ্ছে 0, এই সেন্ট্রাল ট্যাপ টিতে এই সেন্টারে আমরা সেকেন্ডারি কয়েলের সেন্টারে ভোল্টেজটা 0 ধরবো, আর উপরের কয়েলে যে ভোল্টেজটা আছে সেটা নিচের কয়েলের ভোল্টেজের সাথে সবসময় কী হয়ে যায়, 180 ডিগ্রি ফেজ শিফটে থাকে। মানে ভোল্টেজ অ্যাট এ উইথ রেসপেক্ট টু টি যেটা ইজ আউট অফ ফেজ উইথ দ্য ভোল্টেজ অ্যাট বি উইথ রেসপেক্ট টু টি। এখন পজিটিভ হাফ সাইকেলে আমি কি বললাম, D1 হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকছে, আর কারেন্ট ফ্লো করছে RL এর মধ্য দিয়ে কোন পাথে, এ D1 XY TA পথে। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য D2 ফরওয়ার্ড বায়াস থাকছে, তাহলে কারেন্ট ফ্লো করছে D2 XY TB এই পাথে কারেন্ট ফ্লো করছে। ডিউরিং বোথ হাফ সাইকেল অফ মানে এসি সিগনাল আমরা কি পাচ্ছি, RL ডিউরিং বোথ হাফ সাইকেল অফ ইনপুট এসি সিগনাল থ্রু আমরা সেম ডিরেকশন এক্স থেকে ওয়াইয়ের দিকে কী পাচ্ছি, একটা কারেন্ট পাচ্ছি, ঠিক আছে, কারেন্ট পাচ্ছি এক্স থেকে ওয়াই দিকে। সো উই আর গেটিং হোয়াট, বোথ হাফ সাইকেলের জন্যই আমরা এক্ষেত্রে কারেন্ট পাচ্ছি। সো এবার কি হচ্ছে দেখো, এবার এই যে আউটপুটটা আমরা পাচ্ছি, আউটপুটে যদি আমরা ওয়েভ ফর্মটা দেখি আর কি, কী করে দেখবো, একটা অসিলোস্কোপ মানে যোগ করে যদি আমরা আউটপুটের ওয়েভ ফর্মটা দেখবি, তাহলে ওটা কিন্তু আমরা স্ট্রেট পাবো না, ওটা কি হয়ে যাচ্ছে, একটা পালসেটিং ডিসি পাবো। পালসেটিং মানে ওই আবার যেটা বললাম ফ্লাকচুয়েটিং ডিসি ভোল্টেজ পাবো। এবার
প্রথম কথা হচ্ছে পালসেটিং পাবো। এই পালসেটিংটাকে আমরা কি করে রেকটিফাই করব? রেকটিফাই করার যেটা উপায় সেটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে ফিল্টার সার্কিট। এখন দেখে নাও, তার মানে আমরা ইনপুট এসির বোথ হাফ সাইকেলের জন্যই কী পাচ্ছি? আউটপুট ভোল্টেজ আরএল, আর আরএলের অ্যাক্রসে একটা আউটপুট ভোল্টেজ আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য এই জিনিসটাকে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন বলছি এবং অ্যারেঞ্জমেন্টটিকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার পাচ্ছি। আচ্ছা, আর কি বললাম? আমরা বললাম আউটপুট ওয়েভফর্মটা অসিলোস্কোপে দেখলে আমরা একটা পালসেটিং ডিসি পাচ্ছি। এবার আউটপুট ওয়েভফর্মটা যে অসিলোস্কোপে দেখছি, তাহলে এই অসিলোস্কোপ জিনিসটা কি সেটাও তোমাদের জানা নেই। তো অসিলোস্কোপ জিনিসটা মনে রাখবে, আমরা অসিলোস্কোপ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ভোল্টেজ মেজার করি। শুধু যে ভোল্টেজ মেজার করতে পারি তাই নয়, স্কোয়ার ওয়েভফর্ম, ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ওয়েভফর্ম, অর্থাৎ ভোল্টেজের যে কোনো ওয়েভফর্ম আর কি, আমরা সেটাও দেখতে পাই এই অসিলোস্কোপের মাধ্যমে। মনে রাখবে, আগেকার দিনে আমরা যে অসিলোস্কোপ ইউজ করতাম সেটা হচ্ছে ক্যাথোড রে টিউব ইউজ করতাম অসিলোস্কোপ হিসেবে, বাট বর্তমানে আমরা জেনারেলি ডিজিটাল অসিলোস্কোপ ইউজ করে থাকি। ঠিক আছে, এবারে দেখো, আমরা ওই যে আউট অফ ফেসে বললাম যে উপরের কয়েলের যেটা টি এর রেসপেক্টে এর যে ওয়েভফর্মটা, সেটা টি এর রেসপেক্টে এ এর ওয়েভফর্মটা, টি এর রেসপেক্টে যে বি এর ওয়েভফর্মটা, বা উপরের কয়েলের ওয়েভফর্ম, নিচের কয়েলের ওয়েভফর্ম যেটা আউট অফ ফেস থাকছে সেটা আমরা দেখিয়েছি। দেখো, এটা উপরে থাকছে, এটা নিচের দিকে থাকছে। আচ্ছা, এখানে পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট পাচ্ছি, এখানে দেখো এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই পজিটিভ হাফ সাইকেলটার জন্য এখানে আউটপুট পাচ্ছি। তাহলে এই যে আউটপুটটা পেলাম, এটা হচ্ছে একটা প্রথম ক্ষেত্রে পজিটিভের জন্য আউটপুট, নেক্সটে নেগেটিভের জন্য আউটপুট, প্রথম ক্ষেত্রে মানে ডায়োড D1 এর জন্য আউটপুট পাচ্ছি, সেকেন্ড ক্ষেত্রে ডায়োড D2 জন্য মানে ডায়োড D2 জন্য আউটপুট পাচ্ছি, নেক্সট ক্ষেত্রে আবার D1 এর জন্য আউটপুট পাচ্ছি, নেক্সট ক্ষেত্রে তারপরে ক্ষেত্রে D2 জন্য আউটপুট পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে কি? এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে, এই যে পালসেটিংটা পাচ্ছি বা ফ্লাকচুয়েশনটা পাচ্ছি, ফ্লাকচুয়েশনটা দূর করার জন্য আমরা কি করলাম? ফ্লাকচুয়েশনটা দূর করার জন্য আমরা যেটা ইউজ করলাম দ্যাট ইজ হচ্ছে ফিল্টার। এবার ফিল্টারটা কিভাবে আমরা যোগ করতে পারি? দেখো, ফিল্টার মানে আমরা আরএল এর সাথে কি করতে পারি? সিরিজে একটা ইন্ডাক্টার লাগিয়ে ফিল্টার তৈরি করতে পারি, তাকে আমরা বলি সিরিজ ইন্ডাক্টার ফিল্টার। তোমরা জানো ইন্ডাক্টারের অ্যাক্রসে যেটা মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স যেটাকে আমরা বলি, যেটা রেজিস্ট্যান্স হয় সেটা হচ্ছে ওমেগা এল। ওমেগা মানে আমরা জানি 2πfl। এখন হাই ফ্রিকোয়েন্সি এটা কি করছে? এসিকে ব্লক করে দিচ্ছে, ডিসিকে পাস করে দিচ্ছে ইন্ডাক্টার। তোমরা ফাংশনটা জানো কেন? এসি হাই ফ্রিকোয়েন্সি হলে কি হয়ে যাচ্ছে? এসি ফ্রিকোয়েন্সি হাই হলে এই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা খুব বেশি হয়ে যাচ্ছে, তার মানে এক্সএলটা হাই হয়ে যাচ্ছে, তার মানে এসি কী হয়ে যাচ্ছে? এসি আটকে যাচ্ছে। হাই ফ্রিকোয়েন্সি এসির ক্ষেত্রে এসিটা আটকে যাচ্ছে আর ডিসিটাকে পাস করে দিচ্ছে আরএলের মধ্য দিয়ে। তার মানে আউটপুটে আমরা কী পাচ্ছি? একটা স্ট্রেট বা ডিসি নেচার আমরা পেয়ে যাচ্ছি। এই পিওর ডিসিটা আমরা অবটেন করছি কার মাধ্যমে? এটা আমরা যেটার মাধ্যমে অবটেন করছি সেটা হচ্ছে ফিল্টার। এবার আরেক রকমের ফিল্টার হয়, যেটা হচ্ছে ক্যাপাসিটারকে আমরা আরএলের সাথে শান্টে বা প্যারালালি যোগ করছি। তাহলে শান্ট ক্যাপাসিটার ফিল্টার, এই ধরনের ফিল্টারকে বলছি। তো এটা কীরকম হচ্ছে তোমরা জানো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বা ক্যাপাসিটারের অ্যাক্রসের রেজিস্ট্যান্স কত হয়? 1/ωc, ওমেগা জায়গায় 2πfc। এবার হাই ফ্রিকোয়েন্সি মানে এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হাই হবে, হাই ফ্রিকোয়েন্সি এসির ক্ষেত্রে এফটা ভেরি হাই। এফটা যদি ভেরি হাই হয় তাহলে এক্সিটা কী হয়ে যাবে? এক্সিটা ভেরি লো হয়ে যাচ্ছে। ভেরি লো মানে এসি কারেন্টটাকে কী করছে? মানে এক্সির এগেনস্টে যে রেজিস্ট্যান্সটা বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সটা খুব কম হয়ে যাচ্ছে, তার মানে এসিকেও পাস করিয়ে দিচ্ছে। তাহলে ক্যাপাসিটার ফিল্টারে যেটা কাজ হবে সেটা কি? সে ক্যাপাসিটার ফিল্টারে এই ক্যাপাসিটারটা কী করছে? এসিটাকে পাস করিয়ে দিচ্ছে, বাইপাস করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে ব্যাপার, যে এসি কম্পোনেন্টটা বাইপাস থ্রু ক্যাপাসিটার সি হয়ে যাচ্ছে। তাহলে আউটপুটে আমরা যেটা পাচ্ছি সেটা কি? শুধুমাত্র ডিসি পাচ্ছি এবং একটা স্মুথ ডিসি পেয়ে যাচ্ছি। তাহলে ওই যে পালসেটিংটা রিমুভ করে আমরা যে সোজা অর্থাৎ স্ট্রেট যে ক্যারেক্টারটা পেয়ে যাচ্ছি ক্যাপাসিটারটাকে প্যারালালি অ্যাড করে, একে আমরা কি বলছি? শান্ট ক্যাপাসিটার ফিল্টার। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ছোট্ট করে ডিসকাস করার চেষ্টা করলাম, যে রেকটিফায়ারটাকে ডিসকাস করার চেষ্টা করলাম এবং কিভাবে আমরা রেকটিফায়ারের যে এসি কম্পোনেন্টটা, আউটপুটে যে এসি কম্পোনেন্টটা পেলাম সেটা ফিল্টারের মাধ্যমে কিভাবে আমরা রিমুভ করলাম এবং পিওর ডিসি আমরা পেয়ে গেলাম আউটপুটে, এসি থেকে পিওর ডিসি আর কি, সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।